আসসালামু আলাইকুম। সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। কাছেও দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আজকের আকাশটা অসম্ভব সুন্দর। অনেকদিন টানা বৃষ্টির পর আকাশে একটু ঝলমলে রোদ উঠেছে, তবে এই পাশটা একটু মেঘ আছে, মনে হচ্ছে আবারও একটু পর বৃষ্টি হবে। আর এটা হচ্ছে আমার আমড়া গাছের নিচে, যেখানে আমার মাটির চুলা রয়েছে, সেখানেই আমি দাঁড়িয়ে। আজকে দেখাবো আমার দুই কন্যাকে। ওরা দুজন বসে যে কি সুন্দর গল্প করছে মাশাল্লাহ, আমার বারান্দায় বসে। ওইটা ওদের সন্ধ্যার কিছু আগের সময়টা, তো একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। আর ওদেরকে যখন ভিডিও করছিলাম ওরা তখন খেয়াল করেনি। আর ওদের ভাই আমার পাশে বসে আছে, ও আবার ভিডিওতে আসতে চায় না, মানে ওর সামনে মোবাইলটা ধরলে ও খুব বিরক্ত হয়। তো যাই হোক, ওদের আজকে ডিমান্ড ছিল যে একটু ভালো মন্দ খাবে। খাওয়া বলতে বিরিয়ানি করতে বলেছে আর কাবাব করতে বলেছে, এটা ওদের খুব পছন্দ। তো মাংসগুলো সেদ্ধ দিয়ে আমি সব মশলা মাখিয়ে নিচ্ছি, আর সাথে বুটের ডাল দিয়েছি। আপনারা তো জানেনই কাবাব কিভাবে করা হয় মোটামুটি, তো ঠিক সেভাবে ওভাবে স্পেশাল কিছু না। তা আমি ওদের জন্য রেডি করে নিচ্ছি, একটু বেশি করেই করছি যেন আসলে মাঝে মাঝে খাওয়া যায়, কারণ ওরা মাঝে মাঝে কাবাবটা খেতে চায়। আর ওদের নাস্তাটাই বেশি ওদের চলে আমার বাসায়, কারণ ওরা ভাত জাতীয় খাবার খুব কম খায়। মানে বেশিরভাগ ওই যে বলে না যে খাজনার চাইতে বাজনা বেশি। আমার বাসায় যদি নিয়মিত খাওয়া হতো, মানে সকালে দুপুরে রাতে, তাহলে হয়তো ওরা মানে এত এই নাস্তার আয়োজনটা ওদের মানে হতো না, আমার করতে হতো না। তো যাই হোক, বাচ্চা বলে কথা, বাচ্চারা যেটা বলে আসলে মারা সেই আবদার তো আর ফেলতে পারে না। তো ওগুলো আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আমি কিছু ডিপে রেখে দিব, আর সবগুলো তো ভাজবো না, যতটুকু দরকার ততটুকুই আমি ভাজবো। আর বাকিগুলো একটু ডিপ করে রেখে দিব, যখন তারা চাইবে তখন আমি ওদের সামনে দেবো আর কি, এরকম। ওদের যখন স্কুল থাকে তখন আমি এই কাজটাই করি। স্কুলে বেশিরভাগ সময় আমি কাবাব এই জাতীয় ড্রাই ফ্রুটগুলোই দিয়ে দিই, আর ঝাল খাবারটাই ওরা বেশিরভাগ পছন্দ করে। তো আর একটু বিরিয়ানিও করে নিচ্ছি, বিরিয়ানিটা দুপুরের জন্য। আর বিরিয়ানি আমার ছেলে খুব পছন্দ করে, মেয়েও পছন্দ করে। আর ছোটোটা তো ওভাবে বিরিয়ানি খাবে না, যেহেতু ঝাল, ওকে আমি খিচুড়ি দেই। তবে বিরিয়ানি থেকে একটু পোলাওটা দেই আর কি মাঝে মাঝে। তবে ওরকম শখের বশে একটু মুখে দেয়, তারপরে আবার ফেলে দেয়। ও আসলে ওভাবে মানে বড়দের খাবারে অভ্যস্ত না, যেটা আমি ভুল করেছি। ছোট থেকে একটু একটু করে মানে আমরা যেটা খাই সেটা দিলে হয়তো ভালো হতো, কিন্তু আসলে না দেওয়ার ফলে যেটা হয় যে বড়দের খাবার সে আসলে ওভাবে খেতে চায় না। এখনও সেই ছোটোবেলার খাবারই, ছোটোবেলা বলতে যদিও সে এখনও ছোটোই, কিন্তু ওই যে হয় না যে 1 বছরের বাচ্চারা যেটা খায় খিচুড়ি, ওটাই এখনও খায়। একটু একটু করে দেই আর কি। তো আমার মোটামুটি পোলাও, বিরিয়ানি রান্নাটা শেষ। মাংস আর পোলাও একসাথে করে ফেলেছি আমি, আর এখানে সেগুলো ভালো করে মিক্সড করছি। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সহজ রান্না এটাই মনে হয় যে বিরিয়ানি, এটা রান্না করে ফেললে মনে হয় খুব ভালো। মাংস আলাদা রান্না করে আর পোলাও রান্না করে একসাথে মিশিয়ে দেওয়া, এর চেয়ে সহজ রান্না মনে হয় না আমার কাছে কিছু আর আছে। তো ওরা যখন বলে যে এরকম বিরিয়ানি খাবো বা পোলাও খাবো, তখন আমার খুব ভালোই লাগে। ওরা দুজন এখানে বসে আইসক্রিম খাচ্ছে, আর ওদের ভাই আমার পাশে বসে আইসক্রিম খাচ্ছে। পৃথিবীর সব ভাই বোনদের ভালোবাসা যেন এমনই থাকে, দোয়া করবেন ওদের জন্য। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।